ইসলামিক ভিডিও ক্যাসেট লাইব্রেরিতে বাচ্চাদের জন্য কার্টুনও রয়েছে, তবে সেগুলো ইসলামিক লাইনের। সেজন্য ভাই তোমাকে বলছি, তোমরা এমন কার্টুন দেখবে যেগুলো ইসলামিক বিষয়ের উপর তৈরি করা, যেখানে কোরআনের কথা আছে, নবীজির হাদিসের কথা আছে। এমন অনেক কার্টুন আমাদের কাছে আছে। এই কার্টুনগুলো আপনাকে ইসলামের কাছাকাছি নিয়ে যাবে, ইসলাম থেকে দূরে নিয়ে যাবে না। এছাড়া যে কার্টুনগুলো আছে, টম অ্যান্ড জেরি, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর মধ্যে কোনো নীতি কথাই নেই। এগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে। এগুলোতে অনেক ভায়োলেন্স থাকে, সেজন্য ইসলামিক কার্টুন দেখবেন, যেমন মুসলিম স্কাউট, এরকম আরো অনেক কার্টুন, যেমন ফতে সুলতান, যেগুলোতে একটা নৈতিক গল্প আছে, আর এগুলো আপনাকে ইসলামের দিকে নিয়ে আসবে। তাই ভাই, তুমি যদি কার্টুন দেখতে চাও, ইসলামিক কার্টুন দেখো, যেটা আল্লাহর পথে তোমাকে নিয়ে আসবে, কিন্তু সেই কার্টুন না যেগুলো আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে। আশা করি উত্তরটা পেয়েছো। এবারের প্রশ্নটা করেছেন ভাই মোহাম্মদ হোসেন আসাদি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফিররা ইসলামের বিরুদ্ধে যে মিথ্যা খবর প্রচার করত, সেগুলোতে পরে ইসলামের উপকারী হয়েছে। আপনার মনে হয় না এমনকি এবারও একই ঘটনা ঘটবে? ভাই, আপনি বললেন যে আমাদের নবীজির সময় অনেকে ইসলামের বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালিয়েছিল, তাতে ইসলামের উপকারী হয়েছে, আর আমরাও সবসময় সেটাই চাই। আমার মনে আছে, একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম, টেররিজম জিহাদের উপর একটা লেকচার দিয়েছিলাম, আর স্বাভাবিকভাবে ওসামা বিন লাদেনকে নিয়ে প্রশ্ন ছিল, আর আমি বলেছিলাম, সেখানে উত্তরে বলেছিলাম যে সবচেয়ে বড় টেররিস্ট হল জর্জ বুশ। একজন তরুণ যুবক, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর বলল, জর্জ বুশের মৃত্যু হোক। সবাই হাততালি দিল। এখন একজন দায়ী হিসেবে আমি সেখানে অমুসলিমদের বোঝাতে গিয়েছি হিকমার সাথে। তখন সেই তরুণ উঠে দাঁড়িয়ে বলে ফেলল, জর্জ বুশের মৃত্যু হোক। আর বিশ্বাস করুন, আমার সব চেষ্টা বিফলে চলে গেল। আমি একজন দায়ী। সবাই হাততালি দিল, আর আমি তখন উঠলাম আর তখন বললাম, আমাদের নবীজির সময়ে দুইজন ওমর ছিলেন, তারা দুজনে ইসলামের ঘোর বিরোধী ছিলেন, আর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, অন্ততপক্ষে একজন ওমরকে হেদায়েত করো, আর ওমর ইবনে খাতাব রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম হলেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব, জর্জ বুশকে তুমি হেদায়েত করো। আমরা কেন জর্জ বুশের মৃত্যু কামনা করব? যদি সে ইসলামের ঘোর শত্রু হয় আর আল্লাহ তাকে হেদায়েত করেন, সে তাহলে ইসলামের পক্ষ নিয়ে লড়াই করবে। তাই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে, জর্জ বুশকে হেদায়েত করো, তুমি নির্দেশনা দাও। আর যখন এই কথাটা বললাম, কোন মিডিয়ায় বলতে পারল না আমি যা বলেছি সেটা ভুল। তাই হিকমার সাথে উত্তর দেব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব তিনি যেন এই লোকগুলোকে হেদায়েত করেন। আমিন। এভাবে ইসলাম ধর্ম সব সময় সবার উপরেই থাকবে। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খালেদ হোসেন, আর আমি একটা প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমার প্রশ্নটা হলো, ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয়? কারণ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, একথা আপনি বললেন। তাই আপনি কি কোরআনের কোন সূরার উদ্ধৃতি দেবেন অথবা কোন সহিহ হাদিস? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জনগণের সাথে যোগাযোগের তেমন কোনো মাধ্যম ছিল না, তাহলে ইসলাম কি মিডিয়ার অনুমতি দেয় আর কোরআন বা হাদিসের কোনো উদ্ধৃতি আছে কিনা? ভাই, একটা কথা বলি, ইবাদতের কথা যদি বলতে হয়, যেটা বলা হয়েছে যে এটা ফরজ, এটা হলো ইসলামিক শরিয়া। অন্যান্য ব্যাপারে, দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যাপারে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো হারাম, বাদবাকিগুলো হালাল। যেমন ধরুন, শুকরের মাংস খাওয়া হারাম, হারাম, মদ খাওয়া হারাম, এমন কথা বলা না হলে হালাল। আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন বা হাদিসে কি এমন কথা বলা আছে যে আম খাওয়া হালাল? তাহলে কি আপনি বলবেন যে আম খাওয়া হারাম? তাহলে ইবাদতের ক্ষেত্রে যেগুলোকে বলা হয়েছে সেগুলো ফরজ, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে। আর জীবনযাপনের ক্ষেত্রগুলোতে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো বাদে বাকিগুলো হালাল। না হলে হয়তো বলবেন, ভাই জাকির আপনি আম খাচ্ছেন কেন? আমি আম পছন্দ করি, কারণ আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি আমার দেশ নিয়ে গর্বিত, আর আমার দেশের আম সেটা নিয়েও গর্বিত। এখন আপনি আমাকে পবিত্র কোরআন বা হাদিসের কোন উদ্ধৃতি দেখান যে মিডিয়া হারাম। কিন্তু না, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? তিনি চিঠি লিখেছিলেন অমুসলিম রাজাদের উদ্দেশ্যে, যেমন আবিসিনিয়ার রাজাকে, ইয়েমেনের রাজাকে, পার্সিয়ায়,
নবীজি সেই চিঠিগুলোতে পবিত্র কোরআনের সূরা ইমরানের 64 নম্বর আয়াতের উল্লেখ করেছিলেন, কুল ইয়া আহলাল কিতাব, বলা হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাফুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিহি কাবিহি শাইয়া, কোন কিছুকেই তার শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুন বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আমরা আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফায়াতাল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুলু শাহাদু, তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, আমরা মুসলিম, আল্লাহর সামনে নতজানু হই। নবীজি চিঠিগুলো লিখিয়েছিলেন, তারপর ঘোড়ায় করে পাঠিয়েছিলেন, আজকের দিনের মার্সিডিজ গাড়ি, অথবা আর কি বলতে পারেন, জেট প্লেন। বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলাম গ্রহণ করতে বলেছেন। সেটাই ছিল সে সময়ের মিডিয়া। চিন্তা করেন, চিঠিগুলো লিখিয়েছিলেন আর তারপর ঘোড়ায় করে সেগুলো বিভিন্ন দেশে পাঠিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সময়ের মিডিয়াকে পুরোপুরি ব্যবহার করেছিলেন। যদি আজকের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকতেন, আমার ধারণা তিনিও আজকের এই মিডিয়াকে পুরোপুরিভাবে ব্যবহার করতেন। তবে সেটা ইসলামের শরিয়া মেনেই হতো, হারাম কোনো কিছু ব্যবহার করা হতো না। হারাম কিছু ব্যবহার করা যাবে না, হালাল উপায়ে হবে। যেমন একটা ছুরি ব্যবহার হয় ভালো কাজে, আবার খারাপ কাজেও। ছুরি ব্যবহার করা হারাম না, তাই মিডিয়া আসলে হারাম না। যদি বেশিরভাগ লোক ভাবে যে মিডিয়া হারাম, আমরা এখন এই মিডিয়াকে হালাল কাজে ব্যবহার করব, টেবিলটাকে উল্টে দেব, ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে হালাল উপায়ে ব্যবহার করব। তখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারবো, আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যে যথাসাধ্য চেষ্টা করেছি ইসলাম প্রচার করার জন্য। কারণ আমাদের কাজ হলো ইসলাম প্রচার করা। আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমাদের কাজ ইসলাম প্রচার করা, আর মানুষকে হেদায়েত করা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারে প্রশ্নটা করেছেন তানভীর খান, হিন্দু অথবা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা, বাইবেল ইত্যাদি পড়া উচিত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হিন্দু বা অমুসলিম মিডিয়াকে উত্তর দেওয়ার জন্য আমাদের কি গীতা বা বাইবেল পড়া উচিত। এটা আসলে ইসলামের ঠিক ফরজ না, এটা হলো মুস্তাহাব, আপনি পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আমিও এই আয়াতের কথা বলেছিলাম আগের প্রশ্নের উত্তরে। সূরা ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। এখন আমরা এক কথায় কিভাবে আসবো যদি তাদের ধর্মগ্রন্থগুলো না পড়ি? এজন্য অন্য ধর্মের ধর্মগ্রন্থ পড়া উচিত, তবে ফরজ না। আমি বলবো এটা মুস্তাহাব। এই কৌশলের কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবীজি। আমাদের নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মাত্র একটা আয়াত জানলেও প্রচার করো, এটা সহিহ বুখারীর হাদিস। এরপরে আরো বলা হয়েছে, আহলে কিতাবীদের গ্রন্থ থেকে উদ্ধৃতি দিলেও কোনো সমস্যা নেই। তাহলে অন্য ধর্মের গ্রন্থগুলো পড়া হলো একটা কৌশল, যেটা দেখিয়েছেন আমাদের নবীজি, আর পবিত্র কোরআনেও আছে। যদি এমনটা করতে পারেন তাহলে খুবই ভালো। তবে এখানে আপনাকে বাইবেলে হাফেজ হতে হবে না, বেদে হাফেজ হতে হবে না, বা গীতায় হাফেজ হতে হবে না। আপনাকে জানতে হবে দাওয়ার জন্য কোন অনুচ্ছেদগুলো লাগবে। এত সময় দেওয়া লাগবে না যেটা কোরআনের পেছনে দেন। সময় নষ্ট করবেন না। এমনকি আমিও বাইবেলে হাফেজ নই, কোরআনেও হাফেজ নই। কোরআনে হাফেজ হতে চাই, তবে এখনো নই। বেদে হাফেজ নই বা ভগবত গীতায় হাফেজ নই, তবে আমি বেদের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো দাওয়ার কাজে লাগে। বাইবেলের সেই অনুচ্ছেদগুলো জানি যেগুলো মিশনারিরা বলে। ভাবতে পারেন যে আমি মিশনারিদের চাইতে বেশি জানি। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি জানি। আমি আসলে এই কৌশলটা শিখেছি শেখ আহমেদ দেদাদের কাছে। মাশাআল্লাহ, তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন। তিনি হাজারো মুসলিম তরুণকে অনুপ্রাণিত করেছেন, এমনকি আমাকেও। তাই আপনি সময় নষ্ট করবেন না, তবে আপনি সেই অনুচ্ছেদগুলো পড়বেন যেগুলো দাওয়ার কাজে লাগবে, আর তাদের কাছে বলবেন ইসলাম ধর্মের বাণী যে কোরআন বলছে আমাদের সাদৃশ্যের কথা, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনুকুম। এভাবে কাজ করলে ইনশাআল্লাহ আপনার পক্ষে ইসলামের বাণী প্রচার করা সহজ হবে। আপনাদের কাছ থেকে অনেক অনেক প্রশ্ন আসছে, কিন্তু আমাদের হাতে সময় কম, সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। শাকিল আহমদ প্রশ্ন করেছেন, দয়া করে আমাদের বলেন আপনার টিভি চ্যানেলে আমাদের কি পরিমাণ টাকা ইনভেস্ট করা উচিত? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কত টাকা দেবেন। পিস টিভি চালাতে গেলে কত টাকা ইনভেস্ট করবেন? তখন সময়ের অভাবে গড চ্যানেল সম্পর্কে বেশি কিছু বলতে পারিনি। লেকচারে যখন গড চ্যানেলের কথা বলেছিলাম তখন আমি সংক্ষেপে বলেছিলাম, এই গড চ্যানেল হলো খ্রিস্টান চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল। এরা প্রচার করে, আপনি যদি 1 পাউন্ড দেন প্রতি বছরে, সেটা দিয়ে তারা প্রতি বছর 5টি ভাষায় গড চ্যানেলের অনুষ্ঠানগুলো প্রচার করবে। তার মানে আপনি যদি 20 পাউন্ড দেন তাহলে কথাটা দাঁড়ায়
প্রতি বছরে 100টি ভাষায় প্রচার করবে। যদি আপনি দেন 200 পাউন্ড, প্রতি বছরে 1000টি ভাষায় প্রচার করবে। যদি আপনি 1000 পাউন্ড দেন প্রতি বছর, তাহলে 5000 ভাষা। এভাবে তারা প্রচার করে। আর গড চ্যানেল ভালোভাবে চলছে। এখন পিস টিভির কথা যদি বলতে হয়, মুসলিমরা একসাথে এমন অনেক কাজ করে যেখানে তারা টাকা ইনভেস্ট করে, তারপর সেখানে তারা লাভ করে, আর সেই টাকা তারা ভাগাভাগি করে নেয়। তবে পিস টিভির কথা যদি বলি, এই চ্যানেলটা কোনো কমার্শিয়াল চ্যানেল না। আপনারা যা কিছু দেবেন সেটার প্রতিদান পাবেন আখিরাতে ইনশাআল্লাহ, কয়েক গুণ বেশি। আল্লাহ পবিত্র কোরআনে সূরা বাকারা 261 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, যদি একটি শস্য বীজ বপন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আল্লাহ 7টি শীষ দেবেন, প্রত্যেক শীষে 100 শস্য দানা। তার মানে 700 গুণ বেশি লাভ। ব্যবসার ভাষায় বললে 70,000% লাভ। আর আল্লাহ তাআলা এখানে আরো বলেছেন তিনি বেশিও দিতে পারেন। তাহলে আপনারা যারা হেল্প করবেন, ইনশাআল্লাহ আখিরাতের সময় তারা কয়েক গুণ বেশি প্রতিদান পাবেন। আপনারা যাই দেন সবাইকে স্বাগত জানাই। আল্লাহ এটা দেখবেন না যে আপনি কত দিয়েছেন, তিনি দেখবেন আপনি কত পার্সেন্ট দিয়েছেন। একজন ধনী লোক যদি আমাকে অনেক টাকা দেয়, $1,00,000 বা $1,000,000, এই ধনী লোকের কাছে এই টাকাটা হয়তো তার সম্পদের 1%-এরও কম। কোন গরিব লোক $10 দিল, যেটা তার সঞ্চয়ের 50%, সেই বেশি সওয়াব পাবে। আমাদের চ্যানেলটা আসলে চলবে আল্লাহর সাহায্যে। আমি যে দাওয়া দেই, আমি কিন্তু নিজেকে খুব বেশি বুদ্ধিমান মনে করি না। বিশ্বাস করুন, আমি তোতলা ছিলাম। যারা আমাকে ছোটবেলা থেকে চেনেন তারাও জানে আমি তোতলা ছিলাম। কেউ জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি বললাম জাকির। এই অবস্থা ছিল। আমি অবশ্য মুসা নবীর দোয়াটা পড়ি, উনিও তোতলা ছিলেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হে আমার প্রভু, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে লোকে আমার কথা বুঝিতে পারে। তাই আল্লাহ সাহায্য করবেন। আমি নিজেকে খুব বুদ্ধিমান ভাবি না। তাই এখানে আমাদের আসলে আল্লাহর সাহায্য দরকার। আর আল্লাহ বিভিন্ন উপায়ে তার বান্দাদের সাহায্য করেন। আপনারা যত টাকাই দেন না কেন, এখানে আমি আবারও বলবো সেটার পার্সেন্টেজটা দেখেন। আমি আপনাদের বলবো আপনারা টাকার পরিমাণটা দেখবেন না। আপনি ঠিক করবেন যে ইনশাআল্লাহ আমি যে যাকাত দেই তার পাশাপাশি আমার প্রতি মাসের ইনকামের 20% দেব পিস টিভিকে, 25%, 30%। কেউ যদি গরিব হয়ে থাকে সে হয়তো বলবে যে আমি সম্পত্তি থেকে দিয়ে দেব 20%, সেটার পরিমাণ হতে পারে $100। কিন্তু সে বিলিয়নিয়ার হলে সেই 20% হতে পারে $1 বিলিয়ন। তখন তার হার্ট টিক টিক, এত টাকা দিয়ে দেব। কিন্তু ভুলে যাচ্ছেন যে কুফরি করার জন্য আপনার কাছে আরো 80% আছে। একজন ভালো ব্যবসায়ী এই পার্সেন্টেজটা বাড়াবে। তাই আমি ধনী লোকদের সবসময় বলি, যখন দান করছেন আপনার ইনকামের একটা পার্সেন্টেজ সেখানে দান করুন। এটা করলে আখিরাতে আপনাদের জন্য সুসংবাদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনোই ঠকাবেন না, আপনি সেরা পুরস্কারটাই পাবেন। তাই আপনারাই ঠিক করুন 20%, 25%, 30%, যত ইনকাম করব তার এত পার্সেন্ট জাকাতের পাশাপাশি আল্লাহর পথে খরচ করব। আর ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে প্রতিদান দেবেন এই জীবনে এবং আখিরাতে। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন পুরুষদের মধ্য থেকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রিয়াজ আহমেদ, সেলস অ্যান্ড মার্কেটিং এর চাকরি করি। আপনার কাছে আমার প্রশ্নটা হলো, আমরা সবাই এটা জানি যে পশ্চিমা মিডিয়া ইসলাম আর মুসলিমদের সম্পর্কে অনেক ভুল খবর ছড়াচ্ছে, আমরা এটা সবাই জানি। তবে এটার চাইতেও খারাপ ব্যাপার হলো, এমনকি কিছু মুসলিম দেশেও আমরা দেখি, এমনকি এই মধ্যপ্রাচ্যেও আমরা এমনটা দেখি, এখানকার মিডিয়াতেও একই কথা বলা হচ্ছে, এখানেও মুসলিমদের টেররিস্ট বলা হচ্ছে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে মিডিয়া ইসলামকে মিথ্যা অপবাদ দিচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিমও তাদের শব্দ ব্যবহার করছে। এই ব্যাপারটা জানতে চাইলে সেই সব মুসলিমদের প্রশ্ন করুন, আমাকে না। সেই লোকগুলোকে জিজ্ঞেস করুন। আর কিছু মুসলিম এই ব্যাপারগুলো সম্পর্কে ভালো করে জানে না বলে এই অভিযোগগুলো মেনে নেয়। যেমন ধরুন, এক মুসলিম একবার আমাকে বলেছিল তালেবানরা খারাপ। আসলে কিন্তু তিনি তালেবানদের শত্রু ছিলেন না। তাই মাঝে মধ্যে এখন মিডিয়া আমাদের অনুষ্ঠানের মাঝে এতটাই আচ্ছন্ন করে রাখে, আমরা যা শুনি, আমরা যা দেখি, তার সবকিছু বিশ্বাস করি। তাই একজন মুসলিম হিসেবে আমরা যেটা করব, আমরা সেই সব মুসলিমদের ভুল ধারণাগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব, পাশাপাশি মিডিয়ার মিথ্যাচারের প্রতিবাদ জানাবো। আর ইনশাআল্লাহ আমরা যুক্তি দিয়ে কথা বলবো। এমন করবো না যে আমরা ঠিক বলছি। আমরা যুক্তি দিয়ে বোঝাবো যে ইসলাম হলো সত্যের ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম। আর শুধুমাত্র
ইসলামের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। ইসলাম ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম, যার অর্থ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আমার নাম আমিনুল্লাহ শরীফ। আমি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট, আর আমি গর্বিত যে আমরা স্বদেশী ইন্ডিয়া থেকে এসেছি। জিহাদের উপর আপনার লেকচারটা খুবই সুন্দর আর শিক্ষণীয় ছিল। আমার প্রশ্নটা হলো, আমার ধারণা এখানে বেশিরভাগ লোকই এমনটা মনে করে যে ওসামা বিন লাদেন আসলে জিহাদ করছে। আমার অনেক সহকর্মী আর অন্যান্য লোকজন তারা প্রশ্ন করে যে এটা আসলে জিহাদ কি না। এখন এসব ব্যাপারে আমরা জানি না, তাদের কিভাবে বোঝাবো। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, এটা যদি জিহাদ না হয় তাহলে এটাকে কি বলা যায়? ইসলাম এ ব্যাপারে ভাই কি আপনি বলে? প্রশ্ন করলেন যে ওসামা বিন লাদেন জিহাদ করছেন কি না। ভাই ওনার সাথে আমার কখনো দেখা হয়নি, ব্যক্তিগতভাবে তাকে আমি চিনিও না। সিএনএন আর বিবিসির খবরের উপর ভিত্তি করে আমি উত্তরটা দিতে পারবো, সেজন্য কোনো মন্তব্য করব না। আমার সাথে কখনো দেখা হয়নি। অনেক খবরই জানি অনেকের সাথে দেখা হয়নি, জর্জ বুশের সাথেও কখনো দেখা হয়নি। কিন্তু যেহেতু সিএনএন এর খবর দেখছি আর খবরগুলো বিশ্লেষণ করে বুঝতে পারছি যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা সঠিক। তবে এই কথাটা বলতে পারি, আমি জিহাদ করছি, আলহামদুলিল্লাহ আমি জিহাদ করছি, আমি সংগ্রাম করছি, আমি আল্লাহ তাআলার পথে সংগ্রাম করছি। জিহাদ অর্থ চেষ্টা করা, সংগ্রাম করা। আমি আমেরিকান পুলিশদেরও একই কথা বলেছিলাম যে আমি জিহাদ করছি, আমি চেষ্টা করছি, আমি সংগ্রাম করছি। সে জিহাদ করছে কিনা সেটা আমি জানি না, তার সাথে কখনো দেখা হয়নি। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে প্রশ্ন করবেন না যে ওসামা বিন লাদেন জিহাদ করেছে কিনা। আজকে সর্বশেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ডক্টর ফেরদৌস। আমার প্রশ্নটা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। এমন বেশ কিছু হাদিস আমাদের বলে যে দাজ্জাল পৃথিবীর সব বাড়িতেই যাবে। সে তোমাকে এমন পানি দেখাবে যেটা পান করতে পারবে না, এমন আগুন দেখাবে যেটাতে তুমি পড়বে না। আমরা কি টেলিভিশনকে এমন একটা দাজ্জাল বলতে পারি না? বোন, আপনি প্রশ্ন করলেন যে একটা সহিহ হাদিসে দাজ্জালের কথা বলা হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলেন, আর আপনি এর কথা বললেন যে কিছু কিছু বিশেষজ্ঞ বলেন যে এই টেলিভিশন কানা আর দাজ্জাল এক চোখের দাজ্জাল। স্ক্রিনের হলো একটা চোখ, তাই টিভি হলো দাজ্জাল। এখন এই টিভিকে দাজ্জাল বলা যায় কিনা আমরা আসলে নিশ্চিতভাবে বলতে পারি না যে টেলিভিশনই হচ্ছে দাজ্জাল। এখানে আমরা কি করতে পারি? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কোনো ফাঁকা জায়গা রেখো না, ফাঁকা জায়গা পূরণ করো যাতে করে শয়তান সেখানে দাঁড়াতে না পারে। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড বুক অব আজানের 75 অধ্যায়ের 692 নম্বর হাদিস। এই হাদিসটা এছাড়াও আছে, সেটা সুন্নান আবু দাউদে 1 নম্বর খণ্ড বুক অব সালাতের 245 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 666। যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো যাতে শয়তান ঢুকতে না পারে। যদি আপনি মনে করেও থাকেন টিভি একটা দাজ্জাল, তাহলে সে দাজ্জালকে মুসলিম বানিয়ে নিন। এই মিডিয়ার চেহারা পাল্টে দিয়ে এটা দিয়ে ইসলাম প্রচার শুরু করে দিন। এমন কোনো প্রমাণ নেই যে টেলিভিশন একটা দাজ্জাল। তবে আপনি যদি টিভিকে দাজ্জাল মনে করেও থাকেন, তাহলে আমরা কি করব? আমরা এই মিডিয়াকে ব্যবহার করব সত্য প্রচারের কাজে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারি যে আমরা ইসলাম প্রচারের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, এই পৃথিবীতে ইসলামের বাণী ছড়ানোর চেষ্টা করেছি পুরো মানুষ জাতির জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আরিফ জুলফার এবার অনুষ্ঠান শেষ করবেন। ধন্যবাদ। আমি এখানে উপস্থিত সবার পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েককে আমার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাদের সবাইকে শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।